করেন একদিনে। আমাদের এই দীর্ঘকাল, আজকে দীর্ঘ 3 মাসের ঊর্ধ্বে আমরা আন্দোলন করছি। আপনারা কেন আমাদের আন্দোলনের কথা স্বীকার করবেন না? কোন মিডিয়াকে কেন আসতে দেবেন না? তাই আপনাদের প্রিয় সনাতনী ভাইগণ, ভ্রাতাগণ, ভগ্নীগণ, আবার জাগো, আবার উৎপীড়িত হও। এই সংগ্রামের আমরা দাবি মানা না পর্যন্ত এই রাজপথ ছাড়ব না। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। সংগ্রামী উপস্থিতি, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্বে প্রবেশ করতেছি। এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আমাদের সকলের প্রাণের, হৃদয়ের স্পন্দন, সনাতনী সমাজের অন্যতম অহংকার, বাংলাদেশ সন্ত মণ্ডলের অন্যতম গুরুত্বপূর্ণ নীতি নির্ধারক শ্রীমান গোপীনাথ দাস ব্রহ্মচারী। শ্রীমান গোপীনাথ দাস ব্রহ্মচারী। আজ সনাতনী সম্মিলিত জোটের যে আয়োজনে রংপুর বিভাগীয় সমাবেশের যে ভক্তবৃন্দ যে আয়োজন করেছে, সবার প্রতি আমার অভিনন্দন ও ভালোবাসা রইল। আর আজকে এই সম্মিলিত হিন্দু মহাজোটের সাধু সন্তদের প্রতি শ্রীচরণে রইল আমার অবনতি হস্তকে সশুদ্ধ প্রণতি জ্ঞাপন করছি। আজ আমরা সনাতনী জাতি ৭১-এর পর হইতে কত নির্যাতনে সয়ে সয়ে আজ আমরা নির্যাতনের চরম এবং পরম সীমায় পৌঁছিয়েছি। আমরা ভেবেছিলাম ৫ই আগস্টের পরে বাংলাদেশের নূতন স্বাধীনতার ঘোষণা দিয়েছিল, কিন্তু না, এটা মিথ্যা। আমাদের আশ্বাস দিয়েছে আমাদের জন্য স্বাধীনতা হয়নি। যদি সনাতনীদের স্বাধীনতা হতো, আজকে এই সমাবেশ সময় নাহিদ কেন ইন্টারনেট ছলো করে দেওয়া হলো? নাহিদের সাথে যখন ছাত্ররা ছিল তখন কি সনাতনী ছাত্র ছিল না? তাহলে বৈষম্যবাদ ওদের মনে এখনো আছে। ওরা সনাতনীদের কখনো হিংসা বলেনি। আজকে কেন রংপুর বিভাগীয় সমাবেশে জিলা স্কুলে দেওয়ার কথা, যেখানে ডিসি মহোদয় প্রথম পারমিশন দেওয়া হয়, ভুলে গিয়েছিল নাকি মোটা অঙ্কের টাকা খেয়ে আমাদেরকে এই সমাবেশ বাতিল করার চেষ্টা করেছে? ডিসি মহোদয় ভুলে যাবেন না, আপনার ডিসিগিরি হয়তো আপনার সীমানা নির্ধারণ করা আছে, এত বছর আপনার ওই আসন থাকবে, কিন্তু সনাতনী জাতি পৃথিবীর যতকাল থাকবে ততকাল থাকবে। আপনার সীমানা বাধা, কিন্তু সনাতনী জাতির কোনো সীমানা বাধা নেই। সনাতনী জাতির কোনো সীমানা বাধা নেই। আমি সনাতনী জাতিকে জানাতে চাই, আজকে যারা যত বাধা দেবে আমাদের লড়াই তত শক্ত হবে। আমরা থেমে থাকবো না, আমরা থেমে থাকবো না। আমি কয়েকটা ঘটনা দিচ্ছি। একেবারে গত 5ই নভেম্বর 2024 ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এক মহা সংবাদ সম্মেলন, ইনকিলাব মঞ্চে মুখপাত্র শফিকুল উসমান বিন হাদি আমাদের জয় শ্রীরাম ধ্বনিকে অপরাধের সাথে তুলনা করেছে কিনা? সে বলেছে জয় শ্রীরাম নাকি জয় বাংলা জয় বঙ্গবন্ধুর স্লোগানের সাথে। মিথ্যা কথা, তোমার এই ভাবনা ভুল। বঙ্গবন্ধু জন্মে তার বাবার জন্মের আগে, তোমার বাপ দাদার জন্মের আগে জয় শ্রীরাম এসেছে। তুমি এটা ভাবতে পারো না। এটা ভেবে কি বুঝাতে চাও? তুমি কি সনাতনী বিরুদ্ধে আচরণ করছো? তুমি এটা বলে কি বুঝাতে চাও? তুমি শফিকুল একটা কথা জেনে রেখো,
তোমার বাপ দাদার জন্মের আগে সনাতন ধর্ম, যখন তোমার বাপ দাদার অস্তিত্ব ছিল না তখন সনাতনী ধর্ম ছিল, তখন সনাতন জয় রাম ধর্ম ছিল। এটা সনাতনকে হেয়পূর্ণ করা। আমি সনাতনী সন্ত মণ্ডলের কাছে এবং চিন্ময় বাবা সহ সবার কাছে প্রার্থনা, প্রত্যেক জেলা থেকে আমার ধর্ম অবমাননা করেছে এই বিরুদ্ধে আমাদের মামলা করতে হবে। দ্বিতীয়তে আর একটা ঘটনা ঘটেছে। আমার দেশ পত্রিকার সম্পাদক মাহবুবুর রহমান বলেছেন আমাদের 8 দফা দাবি নাকি স্বাধীনতার বিরুদ্ধে। কথাটা একটু ভালো করে জানবে, স্বাধীনতার বিরুদ্ধে কোনো সনাতনী চলে না। আস্তে সনাতনী জাতি কোন দেশ এবং আইনের প্রতি শ্রদ্ধা রেখে কথা বলে। সনাতনী জাতি আইন এবং দেশকে ভালোবাসতে জানে। যারা আজকে সনাতনী জাতিকে, যারা ইসকনকে এবং আমাদের এই সনাতনী জাতির 8 দফা দাবিকে যারা রাষ্ট্রদ্রোহী এবং স্বাধীনতার বিরুদ্ধে ঘোষণা করছে, আমি মনে করি তিনিও বাংলাদেশী নন, উনি বোধ হয় পাকিস্তান থেকে এসেছেন। উনাকে একটু ভালো করে জাস্টিফাই করা উচিত যে সনাতনী যদি স্বাধীনতা বিরোধী কথা বলে তাহলে উনি নিশ্চয়ই পাকিস্তানি এজেন্ট। এজন্য যারা যে কথা বলবেন সনাতনীর বিরুদ্ধে, জীবনের ইতিহাসটাকে একটু দেখে নিতে হবে। ইতিহাস না দেখে সনাতনীদের বিরুদ্ধে লড়তে আসবেন না। আমার আরো কিছু কথা আছে যেটা আমি না বলে পারছি না। 8ই নভেম্বর 2024 শুক্রবার এখানে শাহী জামে মসজিদে হিফাজত ইসলাম নামে একটি ব্যানার করে সনাতনীদের হত্যার হুমকি এবং ইসকন একটা ইসকন ধরে ধরে জবাই কর বলা হয়েছে। কোথায় বাংলাদেশের প্রশাসন? কোথায় বাংলাদেশের প্রধান উপদেষ্টা? কোথায় যে একটা জাতির প্রতি এত বড় কথা বলতে পারে? এরা কি সন্ত্রাসী নয় কি? তাহলে যে একটা জাতিকে যারা হত্যার হুমকি দিতে পারে, ইসকন অন্য কোন সংগঠন নয়, তারা জানে না। এই বাংলার মাটিতে আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আদি বিদ্যালয়, আর সেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আদর্শটাকেই প্রতিপালন করা হয় ইসকনে। আমি যদিও ইসকনের দীক্ষিত নই, তথাপিও আমি বলবো এই ইসকন আর কেউ না, এটা বাংলার সংস্কৃতি ধরে তুলছে। তাহলে ইসকন যদি জঙ্গি সংগঠন হয়, যারা প্রকাশ্যে দিবালোকে একটা জাতিকে হত্যার হুমকি দেয়, তারা কি? আজকে ভুলে যাবেন না। 92-এর ঘটনা একটু স্মরণ করিয়ে দিতে চাই। আপনাদের কথা যদি আপনাকে আমি ফিরিয়ে দেই, জবাবদেহি করতে পারবেন না শফিকুল। কারণ 92-তে আল্লাহু আকবার নারায়ে তাকবীর বলে ভোলাতে যে গণধর্ষণ করেছিল, এটা কি ভুলে গেছেন? জয় শ্রীরাম যদি খারাপ হয় তাহলে ওটা কি ছিল? এজন্য সাম্প্রদায়িক দাঙ্গা বাঁচাবার চেষ্টা করবেন না। মাহবুবুর রহমান সাহেবকেও বলে দিতে চাই, আপনি চাচ্ছেন এই বাংলার হিন্দু মুসলমান এক সূত্রে গাথা চলতে যাচ্ছে, সেই সম্প্রীতিকে নষ্ট করার জন্য ধর্মীয় উস্কানি দিয়ে এই হিন্দু মুসলমান দাঙ্গা বাঁচাতে চাচ্ছে। আমরা এই ফাঁদে পা দেব না, আমরা এই ফাঁদে পা দেব না। মুসলমান আমাদের শত্রু নয়, শত্রু যারা দেশদ্রোহী, যারা ধর্মদ্রোহী, যারা সনাতনকে হেয়পূর্ণ করতে চায়, ওরা আমাদের শত্রু। কোন মুসলমান শত্রু হতে পারে না। আমি জানাতে চাই, আজকে সনাতনী জাতি এবং সনাতনী যুবক যুবতী এবং মা ও বাবারা যারা এসেছে, আজকে বিভিন্ন গাড়ি আটকিয়ে দেওয়া হয়েছে প্রশাসনের লোক। আমি প্রশাসনকে জানিয়ে দিতে চাই,
ঘুমানো সিংহকে খুঁচিয়ে জাগাবেন না। কত আটকাবেন? আপনার যতগুলো বাংলাদেশে প্রশাসন আছে তার চেয়ে সনাতনী জাতি কোনো অংশে কম নাই। সনাতনী জাতি এখন মরতে শিখেছে, কারণ সনাতনী জাতি জানে তাদের কোনো মৃত্যু নাই, মৃত্যুর পরে আবার তাদের জন্ম আছে। তাই আমি বলে দিতে চাই, রাজপথে প্রত্যেকটা যুবক যুবতী অন্যায় ভাবে কারোর সাথে কোনো দাঙ্গা করবো না, কিন্তু এরপরে যত সমাবেশ হবে আমাদের প্রাণের 8 দফা দাবি যতদিন পর্যন্ত মেনে না নেবে, যেখানে আমাদের অ্যাটাক করবে ওখানেই আমাদের সমাবেশ হবে, ওখানেই আমাদের সমাবেশ হবে। আর দীর্ঘায়ী আমি করবো না। তাই আপনারা যাবার সময় আমাদের অনেক কুচক্র মহলকারী আমাদের চেষ্টা করবে, যারা আজকে সংক্ষিপ্তই করব, কিন্তু তার মধ্য দিয়ে একটা কথা বলে যাচ্ছি, আমাদের যুবক ছেলে মেয়েদেরকে লাঠি চার্জ করে তাদের হতাহত করা হয়েছে, তাদের আঘাতপ্রাপ্ত করা হয়েছে। অতি সত্বর এই প্রশাসনিক ভবন থেকে এই বিচার যদি না করা হয়, আগামী সমাবেশ আরো জোরালো করা হবে, ভয়াবহ হবে। আমি আর দীর্ঘায়ী করবো না। এরপর থেকে প্রতি গ্রামে গ্রামে সংগঠন গড়ে তুলুন। আর আপনাদের বলছি, আমরা কোনো এজেন্টের টাকা নেব না, আমরা কোনো বহির দেশের টাকা আমাদের প্রয়োজন নাই। আপনারা ভিক্ষা করে করে এই সমাবেশের সহযোগিতা করবেন। আমাদের যা আছে তাই দিয়ে আমরা সমাবেশ, আমরা খাইয়ে সমাবেশ করি না, আমরা ঘুষ দিয়ে সমাবেশ করি না, আমরা কিষাণ কিনে সমাবেশ করি না, আমরা ভালোবাসার সনাতনকে ভালোবেসে সংঘবদ্ধ হব। যাক, আজকের মতে এখানেই আমি কথা সংক্ষিপ্ত করছি। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, সনাতনকে ভালোবাসে এগিয়ে আসুন, নিজের স্বধর্মকে রক্ষা করুন। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, হর হর মহাদেব, হর হর মহাদেব। ধন্যবাদ। সংগ্রামের উপস্থিতি এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন, গুরুত্বপূর্ণ আশীর্বাণী প্রদান করবেন বাংলাদেশ সন্ত মণ্ডলের সর্ববরিষ্ঠ সন্ন্যাসী, সকলের পূজনীয় শ্রীমান